আগামীকাল ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার। আপনি যদি আগামীকাল ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার এই ভিডিওটি দেখে থাকেন বা আগামীকালের আগে যদি ভিডিওটি আপনার কাছে এসে পৌঁছে যায়, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মী দেবী এবং নারায়ণের মাস। তো এই দিন যদি আপনারা বেশ কয়েকটি নিয়ম পালন করতে পারেন, যেমন ধরুন 5টি টোটকা যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 2টি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এই বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মী দেবী এবং নারায়ণের দিন বা বার, সেহেতু এই 2টি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন, যা অত্যন্ত অশুভ। ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার এই কয়েকটি সবজি আহার করা বা খাদ্য তালিকায় রাখা অত্যন্ত অশুভ। খাওয়া থেকে এড়িয়ে থাকুন। এবং আপনারা এই প্রথম বৃহস্পতিবার ভাদ্র মাসের কোন কোন কাজ করা থেকে বিরত থাকবেন, কোন কোন জিনিস দান করবেন না, কোন জিনিস দান করবেন, এই কয়েকটি নিয়ম যদি আপনারা পালন করতে পারেন, আপনার সংসারে মা লক্ষ্মী দেবী বসবাস করবে। আর যে সংসারে মা লক্ষ্মী দেবী বসবাস করে সে সংসারে কিন্তু অর্থের কখনো কমতি হয় না। আপনিও আপনার সংসারে অর্থ অতিরিক্ত মাত্রায় ইনকাম করছেন, সেটা আপনি ধরে রাখতে পারছেন না, আজকের পর থেকে ধরে রাখতে পারবেন যদি এই কয়েকটি নিয়ম আপনারা পালন করতে পারেন। আপনি যদি আপনার সংসারে আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি করতে চান, বৃহস্পতিবার দিন ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী দেবী পুজো করার সময় মা লক্ষ্মী দেবীর চরণে একটি 1 টাকার কয়েন, একটি লক্ষ্মী কড়ি এবং একটি হলুদের শুকনো গাঁট যদি অর্পণ করতে পারেন অত্যন্ত শুভ। তবে পুজো শেষ হওয়ার পর এটিকে সন্ধ্যার সময় এই 3টি জিনিস আপনি তুলসী তলায় রেখে তার পাশে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এতে কিন্তু আপনার সংসারে আর্থিক দিকের উন্নতির সাথে সাথে সৌভাগ্য বৃদ্ধি পাবে। অনেকে দেখবেন বাড়ির পুরুষদের উন্নতি বৃদ্ধি করতে চাইলে আপনার বাড়ির যে কোনো মহিলাকে এই শুভ দিনে একটি হলুদ রঙের বস্ত্র, একটি 1 টাকার কয়েন, একটি লক্ষ্মী করে একটি হলুদের গাঁট দিন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যখন এই দিন মা লক্ষ্মী দেবীর চরণে 1 টাকার কয়েন, হলুদের গাঁট এবং কড়ি অর্পণ করবেন, আপনি পুজো সম্পন্ন হওয়ার পর বা ঠিক তার পরের দিন ওই লক্ষ্মী কড়ি, 1 টাকার কয়েন এবং হলুদের গাঁটটিকে নিয়ে যদি আপনি আপনার ব্যবসা স্থানের ক্যাশ বক্সে রাখতে পারেন, অতিরিক্ত মাত্রায় আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে, ব্যবসায় উন্নতি বৃদ্ধি পাবে। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করতে হবে। শুভ দিনে আমরা নানা রকম সবজি আহার করে থাকি, তবে এই ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার দই খাওয়া থেকে বিরত থাকবেন, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। মুসুর ডাল খাওয়া থেকে বিরত থাকবেন, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। 2টি সবজির মধ্যে প্রথমটি হচ্ছে লাউ। লাউ কিন্তু এই শুভ দিনে খাবেন না, কারণ লাউ খাওয়া এই দিন অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার লাউ যদি আপনার বাড়িতে থাকে বা খাদ্য তালিকায় আপনি রেখে থাকেন, যা আপনাদের সংসারে বাস্তু সমস্যা তৈরি করতে পারে, অতিরিক্ত মাত্রায় নেগেটিভ শক্তি আপনার সংসারে প্রবেশ করতে পারে। তার সাথে কলা, কাঁচকলা হতে পারে, পাকা কলা হতে পারে, কারণ কলা গাছের মধ্যে মা লক্ষ্মী দেবী এবং নারায়ণ বসবাস করে। অর্থাৎ কলা গাছে যেহেতু মা লক্ষ্মী দেবী এবং নারায়ণ বসবাস করে, যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর বার, নারায়ণের বার, সেহেতু কিন্তু কলা গাছ থেকে কলা তুলে খাওয়া বা কাঁচকলা খাওয়া থেকে বিরত থাকবেন, যা আমাদের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আমরা সকলেই চাই আমাদের বৃহস্পতি গ্রহ যাতে মজবুত হয়। যখন আমাদের জীবনে বৃহস্পতি গ্রহ মজবুত হয়, তখন কিন্তু আমরা আমাদের নাম যশ বৃদ্ধি করতে পারি, সৌভাগ্য বৃদ্ধি করতে পারি, আমাদের ভাগ্যও কিন্তু আমরা বদলাতে পারি। তো বৃহস্পতি গ্রহকে মজবুত করতে দেবগুরু বৃহস্পতি দেবের কৃপা লাভ করতে চাইলে অবশ্যই কিন্তু বেশ কয়েকটি শুভ জিনিস আছে। এই বৃহস্পতিবার দিন, ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিন আপনি ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে দান করতে পারেন। যেমন ধরুন, এই দিন হলুদ রঙের যে কোনো শস্য দানা, হতে পারে ছোলার ডাল, হলুদ রঙের জিরে, যে কোনো জিনিস যদি দান করেন, বা আপনি হলুদ রঙের বস্ত্র দান করতে পারেন। অভাবী ব্যক্তিদেরকে সামর্থ্য অনুযায়ী যে কোনো জিনিস দান করতে পারেন। যদি এই কয়েকটি জিনিস দান করেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার জিনিস, বই, খাতা, পেন, পেন্সিল, এই সমস্ত কিছু দান করার মাধ্যমে বৃহস্পতি গ্রহ আমাদের মজবুত হয়। আর বৃহস্পতি গ্রহ যখন আমাদের মজবুত হয়, আমাদের নাম যশের সাথে সাথে কিন্তু আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারি, সৌভাগ্য বৃদ্ধি করতে পারি। যখন দান করবেন তখন কিন্তু মনে অহংকার রাখবেন না, আপনার সামর্থ্য অনুযায়ী যার কোনো সামর্থ্য ছাড়া কিন্তু কোনো জিনিস দান করবেন না। এছাড়াও পিতলের যে কোনো পাত্র যদি যে কোনো মন্দিরে এই দিন রেখে আসতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো শুভ দিনে যেমন বেশ কয়েকটি জিনিস দান করা শুভ, তেমনই কিন্তু এই শুভ দিনে কিছু কিছু জিনিস আছে দান করা মানে কিন্তু আমরা আমাদের সংসারের অমঙ্গল নিজেরাই ডেকে আনতে পারি। তেমনই ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার ভুল করেও বাড়ি থেকে বেশ কয়েকটি জিনিস দান করবে না, যা আমাদের আর্থিক অনটন বৃদ্ধি করতে সাহায্য করে, তার সাথে আমাদের সংসারে অতিরিক্ত মাত্রায় সুখ শান্তিকে নষ্ট করতে পারে। যেমন ধরুন, কালো তিল যদি আপনারা বৃহস্পতিবার অর্থাৎ ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার কাউকে দান করেন, আর্থিক অনটন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়। সাদা রঙের যে কোনো জিনিস হতে পারে, দুধ, দই, চাল, চিনি, এই সমস্ত জিনিস যদি আপনারা এই ভাদ্র মাসের প্রথম
এই ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার কাউকে দান করেন, আমাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ অতিরিক্ত মাত্রায় দুর্বল হয়ে পড়ে। ফলে কিন্তু আমাদের নানা রকম জিনিসের উন্নতি বৃদ্ধির জায়গায় উন্নতি আস্তে আস্তে হ্রাস ঘটা, তার সৌভাগ্য আস্তে আস্তে কমে যায়। নাম যশ বৃদ্ধির জায়গায় নাম যশ কিন্তু আমাদের কমতে থাকে। এছাড়াও আপনারা এই দিন বৃহস্পতিবার দিন, ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার, কাউকে টাকা ধার দেবেন না, কারোর থেকে টাকা নেবেন না। যদি আপনার ধারও থাকে সেই ঋণও কিন্তু এই দিন শোধ করা থেকে বিরত থাকবেন। অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। কারণ যেমন দান করাও শুভ, তেমন কিন্তু দান কিছু কিছু জিনিস করলে আমাদের জীবনে উন্নতি আমরা বৃদ্ধি করতে পারি না। তেমনই কিন্তু এই জিনিসগুলো যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমরা এই কয়েকটি ভুল করা থেকে বিরত থাকবো। তাই ভিডিওটি শেয়ার করুন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, যাতে তারা জানতে পারে এবং এই ভুলগুলো করা থেকে বিরত থাকে। তার সাথে আপনি যদি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে চান, 6 সংখ্যাটি অত্যন্ত শুভ। কমেন্ট বক্সে 6 সংখ্যাটি 3 বার লিখে যান এবং তার সাথে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে ভুলবেন না, যাতে আপনারা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারেন।